হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজ রান্না করেছি সবজি খিচুড়ি, আর সাথে ছিল মুরগির মাংস। তো সবজি খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা নিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এতে আমি দিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর সাথে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। ভেজে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া। তারপর পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুরো লেগে না যায়। এবার দিয়ে দিয়েছি লবণ, দিচ্ছি কটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিচ্ছি আলু, আর দিচ্ছি পেঁপে, আর দিয়ে দিলাম গাজরগুলো ফ্রিজে ছিল। তো দিয়ে এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব পাকা টমেটো। এবার দিচ্ছি পাকা টমেটো দিয়ে এবার আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এটাতে যেহেতু পাতলা খিচুড়ি, তো পানিটা মেপে দেওয়ার প্রয়োজন নেই, বেশি হলেও সমস্যা নেই। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর আসার পর আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। তো দিয়ে এবার আমি এই পাশে মুরগির মাংসটা রান্না করার জন্য সব মশলাটা কষে নিয়েছি। নিয়ে এবার মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে 10 মিনিটের মতো আমি মাংসটাকে ভুনে নিচ্ছি। আর ওপাশে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে খিচুড়িটা কী অবস্থা। খিচুড়িটা হয়ে গিয়েছে, মানে চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু খিচুড়িটা লেগে যাবে। আর অন্য পাশে মাংসটা কষানো শেষে আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশিই দিয়েছি, পাতলা খিচুড়ির সাথে ঝোল হলে ভালোই লাগে খেতে। তো এদিকে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। এবার মাংসটাও কিন্তু রান্না প্রায় শেষের দিকে, একটু ঝোল রাখবো। আর আমার হাজব্যান্ডও ঝোল খেতে একটু পছন্দ করে, তো সেজন্য একটু ঝোলটা রাখি। সবজি খিচুড়ি, মুরগির মাংস রান্না শেষ। আজ আর নয়, আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।